কত সুন্দর ফুল, দেখছেন একটা ফুল না ছেড়ে কানে না নিলে হবেই না। আমি তো হাতে পাবো না, আমি তো হাতে পাবো না, কেউ যদি আমাকে হেল্প করে। একটা পেয়েছি, একটা কানে না ঘুষলেই হবেই না। কেমন লাগছে গাইস আমাকে অবশ্যই জানাবেন, আমাকে সুন্দর লাগছে কিনা। আসলে গ্রামের মানুষরা কি করে দুপুরবেলায় জানেন, দুপুরবেলায় কিন্তু দরজা আটকায় ঘুমায় না। সো আমি এখানে হচ্ছে দুপুরবেলায় অনেক সুন্দর বাতাস আর আবহাওয়াটা অনেক ভালো, পুকুর পাড়ে কিন্তু অনেক বাতাস লাগে, সেজন্য হাতে করে যে জামা সেলাইয়ের কাজ নিয়ে চলে আসছি, এখানে বসে বসে সেলাই করবো তাই ভেবে। তবে আজকে ভাবলাম যে শুধু বসে বসে সেলাই করার বাদে একটু আমি কি করি না করি গ্রামের পরিবেশে একটু আপনাদেরকে দেখাই, সেজন্য। আর এখন আমাদের জমিতে কি গাছ লাগানো হচ্ছে এটা আপনাদেরকে দেখাবো, তো পাশে থেকে আমার পুরো ভিডিওটা দেখবেন আর সাথে সাথে চলে আসুন। আমাদের নিজেদের জমিতে চলে আসছে, ওই তো দেখতে পাচ্ছেন ওখানে খেজুর গাছ, ওগুলা কিন্তু সব আমাদেরই। আর শীতের সময় খেজুরের রস খেতে কিন্তু অনেক মজা, তো ওখানে খেজুর গাছ আছে। আর ওটা আমার শ্বশুর, ওটা হচ্ছে ওখানে কদুর গাছ লাগাচ্ছে, মিষ্টি কুমড়া। তো আপনাদেরকে কুমড়ার গাছগুলো কিভাবে লাগাচ্ছে অবশ্যই দেখাবো। আসেন ভিডিও করে। তো আমি এখানে হাতের কাজ করতেছি, তো জামাতে কাজ করছি, আমার মানে অর্ধেকটা হয়েছে কাজ, আর আরও বাকি আছে। তবে একটা কথা বললে প্রশংসা এটা মনে করবেন না, অবশ্য আমি যে গ্রামে বিয়ে হয়ে আসছি মানে হচ্ছে আমার থেকে বেশি আর কেউ হাতের কাজ পারে না। এটা সত্য না মিথ্যা অবশ্যই বলবি দোলা? সত্য। হ্যাঁ, আমার থেকে আমার উপরে আর কেউ নাই হাতের কাজ, সেলাইয়ের উপরে। আর আসলে কি, তো বরং সবাই আপনার কাছ থেকে শিখেছে। হ্যাঁ এটাই, আর আমার নিচে সবাই, কিন্তু উপরে না। হাতের কাজে মানে আমি ফার্স্ট, এটা নিজে গর্ব করে বলতে পারি অবশ্য। আর অনেক তাড়াতাড়ি দ্রুত কাজ করতে পারি। আমার আবার পটলের গাইস, এই পটলের লট খেতে যে কি মজা, অনেক তিতা হলেও খেতে কিন্তু খুবই মজা লাগে। ও কাঁঠাল গাছটায় অনেক কাঁঠাল ধরেছে। দোলা এখানে সরি 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 গাইস, এই তো খেজুরের রস, এই তো দেখেন কত বড় বড় খেজুরের গাছ। এই খেজুরের গাছ দিয়ে রস হয়, ওই রস দিয়ে এখান থেকে জাল করে গুড় হয়। তো এখন আসলে গুড় করা শেষ, সেগুলো এখানে কি যেন গন্ধ বের হচ্ছে। আয় তো দেখি পুকুরে কি এগুলা গাইস, এর জন্য পুকুরে অনেকটা গন্ধ আসছে। তো মাছ পচে গেছে এখানে 2-3টা, আর ওই একটা কুকুর ওই দূরে দেখা যাচ্ছে খালি আশেপাশে দিয়ে ঘুরছে, কিন্তু কুকুরটা সাঁতার কাটতে জানে না, সেজন্য হচ্ছে মাছটাও তুলতে পারছে না। ওই যে মিডিলে একটা, আর এখানে 2-3টা। কত সুন্দর থোকায় থোকায় খেজুর ধরে আছে, সবুজ কালার, তাই জন্য গাছের মানে পাতার সাথে মিশে গেছে। তবে পাকলে অনেক মজা লাগে, এগুলা কিন্তু দেশি খেজুর, খেতে অনেক ভালো। তো ফাইনালি আজকে আপনাদের গ্রামের পরিবেশটা ঘুরে দেখালাম, আমাদের এখানকার, আর আমি বিকালে কি করি এটাও দেখালাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ বন্ধুরা, টাটা।